আজকে আমি তোমাদের কারক বিভক্তি থেকে মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা প্রশ্ন উত্তর জানাবো। তোমাদের বলবো এই প্রশ্নগুলি প্রথম সাবমেটিভ পরীক্ষার পাশাপাশি টেস্ট এবং ফাইনালে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষায় বারবার আসে, শুধু মাধ্যমিক পরীক্ষায় নয়, টেস্ট পরীক্ষাতেও তোমাদের যে টেস্ট পরীক্ষার পর যে টেস্ট পেপার বের হয় সেখানেও এই প্রশ্নগুলি আমরা ম্যাক্সিমাম সেটেতে পাই। কাজেই আজকে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো জানাবো খুব ভালো করে খাতায় তুলে এখন থেকে তুমি যদি তৈরি করতে পারো, তুমি জেনে রাখো মাধ্যমিক পরীক্ষায় কারক বিভক্তি থেকে 4 নম্বর তোমার মিস হবে না। আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে অবশ্যই তোমাকে বলবো ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। চলে আসবো সরাসরি প্রশ্নতে। দেখো, তোমরা মাধ্যমিক দেবে 2027 সালে কারক অকারক থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি আগেই বললাম। তোমাদের জন্য প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, কারক কাকে বলে, এর ব্যুৎপত্তিগত অর্থ লেখো। তোমরা কি বলবে না, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকেই বলা হয় কারক। ওকে, দেখো, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে আমরা কারক বলি, আর কারকের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। দ্বিতীয় প্রশ্ন, বিভক্তি কাকে বলে, এর অর্থ লেখো। তোমরা কি বলবে, যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে। কি বলবে, যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং কারক নির্ণয় করতে সাহায্য করে, তাকেই আমরা বলবো বিভক্তি। বিভক্তি শব্দের অর্থ বিভাজন। 3 নম্বর প্রশ্ন, নির্দেশক কাকে বলে, খুব ভালো প্রশ্ন। যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ পদের সঙ্গে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাদেরকে বলা হয় নির্দেশক বলে। কি বলে, নির্দেশক। নির্দেশক কি করে, বচনকে নির্দেশ করে। তোমরা উদাহরণ দিবে, টি, টা, খানা, খানি। ব্যাকরণে এরা লগ্নক নামেও পরিচিত। নেক্সট প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, বিভক্তি ও নির্দেশকের মধ্যে পার্থক্য লেখো। তোমরা কি বলবে, বিভক্তি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয় আর কি করে, তাকে পদে পরিণত করে। আর নির্দেশক কি করে, শব্দের পরে যুক্ত হয়ে বচনকে নির্দেশ করে। তাহলে একটা হচ্ছে শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করছে, আর একটা হচ্ছে শব্দের পরে যুক্ত হবে হয়ে বচনকে নির্দেশ করবে। নেক্সট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম টেস্ট পেপারের সেটেতে আমরা পাই, শূন্য বিভক্তি কাকে বলে। যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত থাকলেও নিজে অদৃশ্য বা অপ্রকাশিত অবস্থায় থাকে তাকে শূন্য বিভক্তি বলে। ঠিক আছে, তোমাদের জানিয়ে দিই, এই শূন্য বিভক্তিকে অচিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়। পরের প্রশ্ন, অনুসর্গের অপর নাম কি ও কেন। অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ বা কর্মপ্রবচনীয়। অনুসর্গ নামপদের পরে বসে বলে এর নাম পরসর্গ। নেক্সট প্রশ্ন, অনুসর্গ কাকে বলে, এর কাজ কি, অনুসর্গ প্রধান কারকগুলি কি কি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, যে অনুসর্গের প্রধান কারকগুলি কি কি। তোমরা বলবে, যে সকল অব্যয় পদ কোনো শব্দের পরে বসে শব্দ বিভক্তির কাজ করে তাকে বলা হচ্ছে অনুসর্গ। অনুসর্গ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে শব্দজাত আর একটা হচ্ছে ক্রিয়াজাত। শব্দজাত অনুসর্গ হচ্ছে দ্বারা, দিয়ে, জন্য, নিমিত্ত ইত্যাদি। আর ক্রিয়াজাত হচ্ছে হইতে, থেকে, চেয়ে ইত্যাদি হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। অনুসর্গের কাজ কি, কারক সম্পর্ক নির্ণয়ে সাহায্য করে। আর একটা আছে যেটা প্রশ্ন বললাম গুরুত্বপূর্ণ, বাংলায় অনুসর্গ প্রধান কারকগুলি কি কি। 3টি আছে, একটা হচ্ছে করণ কারক, একটা হচ্ছে নিমিত্ত কারক, আর একটা হচ্ছে অপাদান কারক। নেক্সট প্রশ্ন, ম্যাক্সিমাম টেস্ট পেপারের সেটেতে আমরা পাই সম্বন্ধ পদ অকারক বা কারক নয়। প্রশ্ন হয়, সম্বন্ধ পদ কারক নয় কেন, বা সম্বোধন পদকে অকারক বলা হয় কেন। উত্তর কি হবে, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ পদের কোনো সম্পর্ক থাকে না, সেই জন্য এদেরকে অকারক বলে। ঠিক আছে,
অকারক কাকে বলে না, এই বললাম বাক্যে যখন নামপদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকবে না তাকেই আমরা বলবো অকারক। অকারক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ। সম্বন্ধ পদ কোনটা না, বাক্যে পূর্ববর্তী বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে পরবর্তী বিশেষ্য ও বিশেষণ পদের যে সম্পর্ক তাকেই বলা হচ্ছে সম্বন্ধ পদ। যেমন তাঁতের শাড়ি বিখ্যাত, হাতির দাঁত খুব মূল্যবান। সম্বোধন পদ কি না, যে পদের সাহায্যে কাউকে সম্বোধন করা হয় বা ডাকা হয় সেই পদকে বলা হয় সম্বোধন পদ। যেমন ওগো সুন্দরী সাবধানে যেও বা ওরে রাম ছুটে আয়। তোমরা দেখবে বিবাহের পর মূলত স্বামী স্ত্রীর মধ্যে ওগো হ্যাগো শুনছো, এই যে শব্দগুলো ওগো হ্যাগো এইগুলো হলো সম্বোধন পদ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, অপাদান কারকের উদাহরণ কি? খুব ভালো প্রশ্ন। অপাদান মানে হইতে থেকে, হইতে থেকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো, তিলে তেল হয়, তিল থেকে তেল হয়, তাহলে হইতে থেকে অপাদান কারক। দুঃখে ভয় কি, দুঃখ হইতে ভয় কি, এটা হচ্ছে অপাদান কারকের উদাহরণ। এই বললাম যে শূন্য বিভক্তির চিহ্ন কি, অ। পরের প্রশ্ন, ক্রিয়ার আধারকে কি বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমসিকিউ টাইপের প্রশ্নতে এরকম প্রশ্ন দেওয়া হয়। ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। নেক্সট প্রশ্ন কি আছে, শব্দকে পদে পরিণত করে কে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শব্দকে পদে পরিণত করে, বিভক্তি যখন সংজ্ঞা বলেছিলাম সেখানে কিন্তু এই উত্তর ছিল, উত্তর হবে বিভক্তি। বিভক্তির চিহ্ন কোথায় লোপ পায়? সম্বন্ধ পদে বিভক্তির চিহ্ন লোপ পায়। পরের প্রশ্ন, বাংলায় শব্দ বিভক্তি কয়টি ও কি কি? বাংলায় মোট 9টি বিভক্তি আছে। এর মধ্যে এক বচন হচ্ছে 7টি আর বহু বচন হচ্ছে 2টি। এক বচন কি কি? এ, তে, কে, রে, র, এর, এইগুলো হলো এক বচন। আর বহু বচন হচ্ছে রা এবং দের। কালবাচক অপাদান কারকের উদাহরণ দাও। তোমরা কি বলবে? বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, মানে সময়কে নির্দেশ করে। আর তোমরা কি বলতে পারো? তোমরা বলতে পারো যে লোকটি সকাল থেকে বসে আছে। এই যে বিকেল, সকাল, এইগুলো কি সময়কে নির্দেশ করে। এগুলি হচ্ছে কালবাচক অপাদান কারকের উদাহরণ। লক্ষণাত্মক করণ কারক কি? লক্ষণাত্মক করণ মানে যার মাধ্যম দিয়ে চেনা যাবে। দেখো আমি এখানে সংজ্ঞাটা বলে দিয়েছি। লক্ষণ প্রকাশক করণকে লক্ষণাত্মক করণ বলে। যেমন শিকারী বেড়াল গোঁফে চেনা যায়, অর্থাৎ যদি কোনো বিড়ালের আমরা গোঁফ দেখি তাকে আমরা কি বলি? এটা হচ্ছে শিকারী বেড়াল। তাহলে শিকারী বেড়াল গোঁফে চেনা যায়, এটি লক্ষণাত্মক করণের একটি উদাহরণ। সমধাতুজ কর্ম কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাক্যের ক্রিয়া আর কর্ম যদি একই ধাতু থেকে আসে, বাক্যের ক্রিয়া এবং কর্ম যখন একই ধাতু থেকে আসবে তখন তাদের আমরা বলি সমধাতুজ কর্ম। যেমন সে দারুণ লেখা লিখছে, এই যে লেখা এবং লিখছে এটা কিন্তু লেখ ধাতু থেকে এসছে, ক্রিয়া এবং কর্ম। এই একটা প্রশ্ন ম্যাক্সিমাম আমরা পরীক্ষাতে পাই। কর্মের বিপসা কাকে বলে? উদাহরণ দাও। একই কর্মের ব্যবহার যখন বারবার উল্লেখ করা হয় একই কর্মকে, যেমন জনে জনে খবর পাঠিয়েছ, জনে জনে নিমন্ত্রণ করেছ, এইগুলো হলো করণের বিপসার উদাহরণ। মুখ্য ও গৌণ কর্ম কাকে বলে? উদাহরণ দাও। মুখ্য কর্ম মানে কি? বস্তুবাচক কর্ম বোঝাবে। যদি বস্তুকে বোঝায় তাহলে হবে মুখ্য, আর প্রাণীবাচককে বোঝালে হবে গৌণ। বস্তু যদি হয় আমরা বলবো মুখ্য, আর প্রাণী হলে গৌণ। যেমন সে বই পড়ছে, বইটা কি? অবশ্যই একটা বস্তু। রাম ভাত খাচ্ছে, ভাতটা কি? নিশ্চয়ই প্রাণী নয়, সেটা একটা বস্তু। তাহলে বই, ভাত, এইগুলো হচ্ছে মুখ্য কর্ম। আর যদি প্রাণীবাচক কর্মকে আমরা কি বলবো? গৌণ কর্ম। যেমন ধরো শিক্ষক ছাত্রকে আঁকা শেখাচ্ছেন, ছাত্রকে, ছাত্রটা কি? অবশ্যই প্রাণী, তো এই ছাত্র হবে গৌণ কর্ম। নেক্সট প্রশ্নে যাব, তার আগে তোমাদের বলে দিই, তোমরা এই প্রশ্নের উত্তরটা তোমার নাম লিখে কমেন্ট করো, দেখি কতজন সঠিক উত্তর দিতে পারে। যারা যারা সঠিক উত্তর দিবে একটা ভিডিওতে তাদের নাম আমি অবশ্যই ঘোষণা করব। 30 বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে, এই জলেটা
কি কারক হবে, বিভক্তি কি হবে, তোমরা তোমাদের নাম লিখে কমেন্ট করো। তোমাদের আমি একটা কথা জানিয়ে রাখি, তোমাদের জন্য আমি একটা ক্লাস আনছি, যেই ক্লাসে খুব কম সময়ে এবং শর্টকাট পদ্ধতিতে কারক নির্ণয় কি করে করতে হয় তোমরা শিখে যাবে। ঠিক আছে, কাজেই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দাও। ওই একটা ক্লাসেই খুব শর্টকাট পদ্ধতিতে তোমাদের শিখিয়ে দেব যে কারক নির্ণয় কিভাবে তুমি করবে। খুব সহজ পদ্ধতি আছে। এই প্রশ্নের উত্তরটা তুমি তোমার নাম লিখে কমেন্ট করো। জলে কারক বিভক্তি কি হবে? তির্যক বিভক্তি কাকে বলে উদাহরণ দাও। এই প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা পরীক্ষাতে পাই। যে সব বিভক্তি সব কারকে ব্যবহৃত হয় তাদের বলা হয় তির্যক বিভক্তি। এ তে শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, প্রযোজ্য কর্তা কাকে বলে? প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করায়। প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করায় সে হলো প্রযোজ্য কর্তা। যেমন মা শিশুকে চাঁদ দেখায়, এখানে শিশুটা হচ্ছে প্রযোজ্য আর মা হবে প্রযোজক। সমধাতুজ কর্তা কাকে বলে? বাক্যের ক্রিয়া ও কর্তা যখন একই ধাতু থেকে আসে তাকে বলা হয় সমধাতুজ কর্তা। যেমন বাজনা বাজছে, বাজ ধাতু থেকে এসছে বাজনা, বাজ থেকে বাজছে। লেখক লিখছে, লেখ ধাতু থেকে এসছে। প্রযোজক কর্তা কাকে বলে? যখন কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তাকে বলা হয় প্রযোজক কর্তা। যেমন প্রডিউসার, প্রডিউসারকে বাংলায় কি বলি? প্রযোজক। প্রডিউসার কি করেন? তিনি সিনেমার সমস্ত টাকা পয়সা সব কিছু দেন, কিন্তু তিনি ক্যামেরার পিছনে থাকেন, তিনি সবাইকে দিয়ে কাজটা করিয়ে নেয়। অর্থাৎ কর্তা যখন নিজে কাজ না করে অপরকে দিয়ে করে নেবে প্রডিউসারের মতন, তাকেই আমরা বলবো প্রযোজক কর্তা। মাস্টার মশাই ছেলেদের পড়াচ্ছেন, তাহলে মাস্টার মশাই কাজটা করাচ্ছেন কাদেরকে দিয়ে? ছাত্রদেরকে নিয়ে। মা ছেলেকে চাঁদ দেখান, মা কি করছে? ছেলেকে দিয়ে চাঁদ দেখাচ্ছে। ঠিক আছে, তো মাস্টার মশাই, মা, এইগুলো হলো প্রযোজক কর্তা। অনুসর্গ কোথায় বসে? নামপদের পরে। এই একটি প্রশ্ন। মায়ে ঝিয়ে ঝগড়া হয়, এটি কোন ধরনের কর্তা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মায়ে ঝিয়ে ঝগড়া হয় ব্যক্তিহার কর্তা। নেক্সট প্রশ্ন, একটি হেতুময় করণের উদাহরণ। ভয়ে প্রাণ কাঁপতে লাগলো। পরের প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভক্তি শব্দকে পদে পরিণত করে আর অনুসর্গ শব্দকে পদে পরিণত করতে পারে না। বিভক্তির কোনো অর্থ হয় না, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ হয়। নেক্সট, কর্মে এ বিভক্তির উদাহরণ দাও। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিজে ঈশ্বর, জীবে এ বিভক্তি। রাজায় রাজায় যুদ্ধ হয়, এটি কোন ধরনের কর্তা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যতিহার কর্তা। পরের প্রশ্ন, বিভক্তি কয় প্রকার ও কি কি? উদাহরণ সহ সংজ্ঞা দাও। বিভক্তি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শব্দ বিভক্তি আর একটা হচ্ছে তোমার ক্রিয়া বা ধাতু বিভক্তি। শব্দ বিভক্তি কাকে বলে? না, যে বিভক্তি শব্দকে নাম পদে পরিণত করে। যেমন এ, কে, তে, রে, এর, শূন্য, বাপের বেটা এর বিভক্তি, পাগলে সবাই সবই বলে, পাগলে এ বিভক্তি। ঠিক আছে, আবার ক্রিয়া বা ধাতু বিভক্তি হয় ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে। যেমন ছেলেটি বই পড়ছে। ঠিক আছে, তোমরা এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করো, এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যেই প্রশ্নটা আমি বললাম অবশ্যই তুমি তোমার নাম লিখে কমেন্ট করো।